আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। প্রথমে তো বলবো ওনারা যেভাবে সকালে উঠে অনেক সকালে উঠে আমি শিওর রান্না করেছে, তারপরে এই একটা থিম নিয়ে এসছে যে এক একজন একদম ডিফারেন্ট ওয়েতে শাড়ি পরেছে, ডিফারেন্ট ওয়েতে হেড গিয়ার, ডিফারেন্ট ওয়েতে সুন্দর সুন্দর জুয়েলারি। মানে এটা দেখে আই এম গোইং টু সে মাই এজ আই এম ইন্সপায়ার্ড। আই এম শিওর ওনাদের এই যে যখন আমি আসবো আই বি লাইক ঠিক আছে আমিও এইসব করতে পারি, রান্নাও করতে পারি, আবার এগুলো প্যারালালি লিখে নেবো। আই এম ভেরি হ্যাপি যে ওনারা এসে এত কিছু করলেন বা এরকম সুন্দর থিম নিয়ে একজন এসে সুপার হ্যাপি। আমি ভীষণভাবে হ্যাপি বিকজ আমি এর আগে যেখানে আছে জাজ অ্যান্ড অল দ্যাট বা আমার নিজস্ব তো ইনফ্যাক্ট আই হ্যাভ সিন এভরিবডি লাইক আ প্রফেশনাল মডেলস অ্যান্ড অল, বাট দিস দ্য ফার্স্ট টাইম আই এম সিং সাম লাইক হাউস ওয়াইফস। এবং আজ একটু আগে আপনার হয়তো এটা যখন দেখাবেন বা এটা পড়তে করবেন তখন দেখতে পাবেন যে আই স ওয়ান লেডি লাইক হু জাস্ট পোর্ট্রেড অ্যান্ড দ্য সং অ্যান্ড অল দ্যাট সামহাউ ইটস মিক্সড আপ উইথ দ্যাট ওয়েল. It's like an awestruck moment for me because I never seen or never been a part of this kind of a fashion show ever. So like for me it's a new experience altogether. So I'm quite liking it here. Thank you. ওয়েল সবাই তার প্রচণ্ডভাবে এন্থু, এবং যে কথাটা আমরা চলিত কথা আছে যে যে রাতে সে চুলো বাঁধে, ঠিক এক্স্যাক্টলি সেটাই আমরা এখানে আজকে দেখছি। এবং সবাই ইকুয়ালি যেরকমভাবে রান্নাও করেছেন সেরকমভাবে নিজেদের সুন্দরভাবে একটা প্রেজেন্টও করেছেন। এবার দেখা যাক আমাদের বিচারকরা কী বলে, বাট সবাই খুব এন্থু আর মানে স্পিরিট নিয়ে আছে। গুড। প্রতিভা প্রকাশ করবার কোনো বয়স তো হয় না, এবং এটা দেখে খুবই ভালো লাগছে যে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, এবং যে আনন্দ ফুর্তি এবং একটা কী বলবো একটা এনথুজিয়াজম নিয়ে সবাই এসছে, সেটাই সব থেকে বড় কথা এবং সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েবল। এবং আমরা চাই যে সাত কামন যেন এরকমভাবেই আরও অনেক মহিলাদেরকে অনুপ্রেরিত করে এবং সবাই যেন তাদের নিজেদের মধ্যে খুঁজে পায়। প্রায় 50 জন পার্টিসিপেন্ট হচ্ছে এবং প্রত্যেকেই মোটামুটি হাউস ওয়াইফ, এবং কেউ প্রচন্ড অসুস্থ। একজনের পার্কিনসন আছে এবং আর একজন হার্টের পেশেন্ট। মানে এরকম নানান রকম অসুস্থর মধ্যে থেকেও তোদের এত উদ্যোগ, এবং আমি এটা ভাবলাম যে কেন পারবে না, র্যাম্পে হাঁটতে তো সবাই পারে। তো সেই উদ্যোগে বেশ কিছু বুটিককে আমরা আহ্বান করলাম, বুটিক আমাদের সহযোগিতা করলো। তাদের শাড়ি পরে একটু ইউনিক ভাবে আমরা জিনিসটাকে আপনার সন্দীপ জয়সওয়াল আছেন ফ্যাশনের জগতে, রিশা মুখার্জি আছেন, ও হলো ইনফ্লুয়েন্সার। আর এছাড়াও আমাদের রান্নার জগতে দুজন আছে, বিপাশাদি আর দেবাঞ্জনা বাত্রা। বিপাশা মুখার্জি এইটা দ্বিতীয়তম বর্ষ চলছে, এবং আমরা ম্যারাথন কুকিং কন্টেস্ট করি, প্রতি মাসে একটা করা হয়। এটা হলো 26তম কুকিং কন্টেস্ট, গত 1.5 বছর ধরে চলছে। তা আমরা এবার কনসেপ্ট একটু চেঞ্জ করেছি, ভেবেছি যে এর সাথে একটু র্যাম্প ওয়াকও আমরা রাখি। তা র্যাম্প ওয়াকটাকে রেখেছি, র্যাম্প ওয়াক রাখার জন্য সবাই খুব উদ্যোগ। আমি অ্যাকচুয়ালি আগে এই প্রফেশনে ছিলাম, র্যাম্প করতাম। তো অনেকদিন 4 বছর স্টপের পর যখন এই ড্রেসটা পরলাম তখন আবার ওই মডেল ফিলটা এলো। তো সত্যি খুব ভালো লাগছে, খুব ইন্ডো ওয়েস্টার্ন কালেকশনটা তো ভীষণ ভালো লাগছে। আর শাড়িও মানে আমি যেমন হাউস ওয়াইফই হয়ে গেছিলাম, তো আমি ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি এই প্রফেশনেই থাকবো। আমি ডান্স টিচার এখন, আর সাকসেসফুল মোটামুটি। আমার 100-র ওপর স্টুডেন্ট আছে। আজ তারপরে আবার এখন এইদিকে আসছি, ওই দিকের কাজটা গুটিয়ে এইদিকেও আসি স্যাটারডে সানডে করে। তো নিজেকে ভালোবাসলে, নিজের প্রফেশনকে ভালোবাসলে বিয়ের পরও করা যায়। আর ভীষণ ভালো লাগছে। এর আগেও আমি দিদির সাথে করেছি, আর আজকে আর অভিজ্ঞতাও ভীষণ ভালো। আর বিশেষ করে জরিয়া ড্রেস, এটা তো কিছু বলারই নেই, এটা অন্যরকম হয়, যেটা অন্য বুটিকে থেকে একদমই আলাদা হয়। আর এটাই আর কি। আমার ব্র্যান্ডের নাম জোরিয়া, ZORIA। আর আমাদের কাজ হয় মেনলি হ্যান্ড পেন্টিং, হ্যান্ড এমব্রয়ডারির ওপর। সমস্ত মহিলাদের নিয়ে আমি কাজ করে থাকি। আমাদের আমাদের 9 জন মহিলা কাজ করে আমার জরিয়াতে। ওদের শাড়ি, ড্রেস, বাচ্চাদের ড্রেস কাস্টমাইজ হয়, পাঞ্জাবি, ফ্যামিলি সেট, কাপল সেট, যা চাইবেন পেয়ে যাবেন। হ্যাঁ,
অনেকগুলোই করেছি। সবই মোটামুটি রাখি, বেশিরভাগ তাঁতটাই রাখি। কিছু বেনারসের শাড়ি থাকে, আর আপনার বাংলা ঢাকায় কিছু থাকে, বাংলাদেশি তাঁত থাকে, আর ফুলিয়ার তাঁতটা নিয়ে বেশি কাজ করি। আচ্ছা, আমার বাড়িতে আমার 9 জন পার্টিসিপেট করেছে শাড়ি আর গহনা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবই পাওয়া যায়। কস্টিউম জুয়েলারি পাওয়া যায়, হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায়, আর গোল্ড প্লেটেড জুয়েলারি ইদানিংকালে একটু বেশি করছি, যেহেতু বিয়ের সিজন বা এরকম আর কাস্টমারাইজ করি হ্যান্ডমেড জুয়েলারি, যেটা আমার করে দেয়। শাড়িও আমার গামছা দিয়ে যে শাড়িটা করি, বা নয়েলে যে শাড়িগুলো করি, যেগুলো প্রিন্ট করি বা ব্লক করি, ওগুলি কাস্টমারাইজ করে থাকি, বা যেভাবে আপনার কাস্টমার বলে সেভাবেই আমি ফিডব্যাক করে থাকি। আমার নাম অরিন্দম সিংহ রায়, আমি জোনাল সেলস ম্যানেজার টবিন স্পাইস। দেখুন, এই প্রোগ্রামগুলোতে যেখানে মহিলাদের পার্টিসিপেশন থাকে, কুকিং, তার সাথে ফ্যাশন শো, একটা মানে যুগলবন্দি বলতে পারেন এই টাইপের অনুষ্ঠানে কিন্তু টবিন সবসময় স্পন্সার থাকে, এনকারেজ করে সবাইকে যাতে এরকম আরো কাজ করা যেতে পারে সামনের দিনে। আচ্ছা, আপনি দেখলেন আজকে যে কুকিং এর ব্যবস্থা করা হয়েছে, কুকিং করা হলো, র্যাম্প শো করা হলো, কতটা এটাতে সাধারণ মানুষ আবার যারা ঘরে বন্ধ থাকে, রান্না করে বন্ধ কেন, ওদের জন্য কত ইন্সপিরেশন থাকতে পারে এই ধরনের প্রোগ্রাম? দেখুন, আমরা সবসময় বিশ্বাস করি নারী শক্তি। যে মহিলারা বাড়ির চার দেওয়ালের রান্নাঘরের মধ্যে থেকেও একটা ইউনিক কাজ, তাদের যে শিল্পকলা, রান্নাও তো একটা শিল্পের মধ্যে পড়ে আমি মনে করি, সেই শিল্পকলা যদি নিজেকে শোকেস করা যায় সবার সামনে, তাহলে একটা নিজস্ব রেকগনিশন যেটা চার দেওয়ালের মধ্যে পাওয়া যায় না, সেটা কিন্তু টবিন আর এবং সাতকাহন একসাথে যুগলভাবে কিন্তু একটা সুযোগ করে দিয়েছে তাদেরকে, যে সামনে এসে কিছু করার, দেখানোর। আচ্ছা, প্রবীণ ইন ফিউচারে আর কিভাবে মার্কেটে আসতে চলেছে, বা সব গানের সঙ্গে অনেক দিন জড়িত আছে, থাকবে কিছু থাকে, আর কিভাবে এগিয়ে আসতে পারে? দেখুন, টবিন প্রথম থেকেই সাতকাহনের সাথে ছিল, ছোট বড় যে কটা অনুষ্ঠানে টবিনের পার্টিসিপেশন থাকে। টবিন চেষ্টা করছে আগামী দিনগুলোতেও সাতকাহনের সঙ্গে থাকার, বিভিন্ন প্রকারের কুকিং বা এই টাইপের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সাতকাহন করবে, টবিন সবসময় তার সাথে সাথে সাথ দেবে। এবং টবিন স্পাইস বেসিক্যালি এখন আপনার আমাজন ফ্লিপকার্টও অ্যাভেলেবেল হয়ে গেছে, যে দূর প্রান্ত থেকেও যদি টবিনকে না পাওয়া যায় তাহলে অনলাইনে টবিনকে পাওয়া যাবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।